আমরা জানি যে অনেক ক্ষেত্রেই রোগীর কিন্তু জীবন বাঁচানো সম্ভব হয় যদি যথার্থ সময়ে তাকে হাসপাতালে একেবারে। পৌঁছানো যায় এবং যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আছে সেটি যদি নেওয়া যায়। জি। তো সে সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের আসলে সচেতন করতে চাইবেন বা কি করতে হবে তৎক্ষণাৎ? না, একেবারেই আমি বলবো যে সেটি জানা সবার জন্য ভীষণভাবে জরুরি। কারণ হচ্ছে যখনই আপনি এই ধরনের লক্ষণগুলো দেখবেন এবং তার সিম্পটমের যে কোমরবিডিটি আমরা রিস্ক ফ্যাক্টরগুলোর সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমরা বলি যে নিয়ারেস্ট সবচেয়ে কাছের সময়ের সবচেয়ে ন্যূনতম সময়ের মধ্যে নিয়ারেস্ট যে কার্ডিয়াক সেন্টার রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে হার্টের অ্যাটাকের অ্যারাউন্ড অনেক ক্ষেত্রে সারা বিশ্বের যে 50% লোক অনেক সময় হসপিটালে পৌঁছাতে পারে না, তার আগে তার যে কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, অ্যারিথমিয়া আমরা যেটি বলি, সেটার কারণে কিন্তু অনেকেই মৃত্যুবরণ করে। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যত দ্রুত আমরা সময়ের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, আমরা টাইম বাউন্ড ক্রিটিক্যাল কেয়ার বলি, যে আমরা উইদিন আওয়ার বা 90 মিনিটের মধ্যে তাকে হসপিটালে নিয়ে ক্যাথল্যাবে সরাসরি নিতে পারি বা এই সময়ের মধ্যে নিতে পারি, তাহলে হার্টের মাসেলগুলো নষ্ট হয় না। আমরা দুই ধরনের পদক্ষেপ রয়েছে। একটি আমরা বলি থেরাপিউটিক থ্রোম্বোলাইসিস, যে একটা ইনজেকশন দিয়ে, এখন অনেক আধুনিক ইনজেকশন বের হয়েছে যেটি পেরিফেরিতে করাও সম্ভব, যে একটা ক্লট ব্লাস্টার, যে ক্লটটা জমা হয়েছে সেটাকে আমরা ভেঙে দিই, গুঁড়িয়ে দিই। এটি এবং একই সঙ্গে সবচেয়ে আধুনিক গোল্ড স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টটি রয়েছে সেটা আমরা প্রাইমারি পিসিআই বলি, পারকিউটেন্স ইন্টারভেনশন। সেটি হচ্ছে একটা, আমরা জানেন অ্যানজিওগ্রাম যেভাবে করে, এখন তো রেডিয়াল দিয়ে করা হয়, হাত দিয়ে অথবা এই যে এখানে আমাদের কুচকির এখান দিয়ে ফিমোরাল দিয়ে ঢুকিয়ে আমরা সরাসরি টার্গেট বা কালপিট ভেসেলে যে ওটাকে আমরা ওখানে একটা স্টেন্ট আমরা করে দিই, অনেক সময় ছুটি দিই। এই তাহলে হয় কি যে হার্টের মাসেলটা আর ক্ষতিগ্রস্ত হয় না, হার্টের মাসেলটা ইনটেক থেকে যায় এবং সে স্বাভাবিক জীবনযাপন তার জন্য অনেক সহজ হয়। আমাদের বাড়িতে লোকদের কি করণীয় রয়েছে? প্রথমেই এই ধরনের ক্ষেত্রে আমরা অস্থির হয়ে যাই, মাথা ঠান্ডা রাখতে হবে, তাকে একটি ঠান্ডা খোলামেলা ফ্যান ছাড়া বা এসি অবস্থায় তাকে ছাড়তে হবে, তার মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে হবে, তার জামা কাপড়গুলো যদি টাইট থাকে একটু লুজ করে দিতে হবে, আশ্বস্ত করতে হবে। একই সঙ্গে আমরা অ্যাসপিরিন আমরা যেটা বলে থাকি সেটা 300 মিলিগ্রাম আমরা ক্রাশিং বলি, চিবিয়ে, এটা খেলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে না, কাজে এটি কিন্তু তার জীবন রক্ষা করতে পারে। অর্থাৎ হার্ট অ্যাটাক না হলেও তো এইটি আসলে এটা দেয়া যেতে পারে, এটা একটু হয়তো অ্যাসিডিটির সমস্যা হতে পারে, এর জন্য আমরা ওষুধ দিব, গ্যাসের ওষুধ তো সবার বাসায় রয়েছে। একই সঙ্গে আমরা অনেক ক্ষেত্রে বলি হসপিটাল সেটিংসে যে অ্যাট্রোভাস্টাটিন যে গ্রুপ রয়েছে, লিপিড লোয়ারিং এজেন্ট বা স্ট্যাটিন, এইরকম একটা ওষুধ আমরা 80 মিলিগ্রাম অ্যাট্রোভাস্টাটিন অথবা 40 মিলিগ্রাম রোজোভাস্টাটিন এটা আমরা সঙ্গে দিয়ে থাকি সাথে সাথে। এটি দেওয়া মাত্র মানেই হচ্ছে আপনি চিকিৎসার সূচনা করলেন, যে ক্লটটি জমা হচ্ছে সেটিকে বাধাগ্রস্ত করতে শুরু করলেন, এবং এরপর যখন উনি হসপিটালে যাবে তার চিকিৎসাটি অনেক সহজ হবে। স্যার, এই যে ডিসেন্ট্রালাইজ করার একটি ব্যাপার, তো সেটি সম্পর্কে যদি একটু জানাতেন যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি এটি গুরুত্ব বহন করে কিনা? এটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখন সময়ের দাবি। কারণ আমরা জানি যে আমরা নতুন বাংলাদেশ স্বাস্থ্য সংস্কারের যুগে হার্টের চিকিৎসাকে যদি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত না করতে পারি, এখন যদি ভুরুঙ্গামারিতে কেউ একজন হার্ট অ্যাটাক হয় তাহলে তার চিকিৎসা এবং ঢাকা শহরের চিকিৎসার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থেকে যায়। কারণ সেখানে যে স্ট্রাকচারাল জিনিসগুলো থাকা দরকার সেটি অনেক সময় না থাকতে পারে এবং দক্ষ জনশক্তি সেখানে না থাকতে পারে, ফলে কিন্তু এই চিকিৎসাটি ব্যাহত হয়। কাজে আমরা যদি এই ধারাবাহিকভাবে অ্যাটলিস্ট জেলা এবং সদর পর্যন্ত যদি আমরা এই নিশ্চিত করতে পারি যে না, উনি আসলে পরে সঙ্গে সঙ্গে আমরা এই থ্রোম্বোলাইজ করে তার ক্লটটিকে ভেঙে দিতে পারবো, সেটা ইনজেকশনের মাধ্যমে হোক অথবা ইন্টারভেনশনের মাধ্যমে হোক, তাহলে কিন্তু একটা রেফারেল সেন্টার গড়ে ওঠে। হার্ট অ্যাটাক হওয়ার মাত্রই প্রতিটা জেলায় যেতে কারোরই 1-1.5 ঘন্টা বেশি সময় লাগে না। স্যার, আমরা ফিরবো, একটি ছোট্ট বিরতি নিতে হবে, ফিরে এসে জানবো হার্ট অ্যাটাক আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, সেই ধাপগুলো জেনে নেব।